কিসের ছবি তুলিছাও ভাই? বুঝতে চাও না? সর্দার বাড়ির নাম ফলক। হ্যাঁ, আমাগো রাস আলকাত্তা মাইরি ঢাকি দিয়েছে। দুলে ভাই, আপনার স্মৃতি ফলক উদ্বোধন অনুষ্ঠান কিরম হলো? স্মৃতি ফলক অনুষ্ঠান না, বাড়ির নাম ফলক উন্মোচন অনুষ্ঠান। ওই একই কথা, যার নাম চাইল ভাজা তার নাম মুড়ি। ফলক তো জি না, চাইল ভাজা আর মুড়ি ভাজার সাথে বিষয়টা মিলান যাবি নিয়ে। মানুষ মরি গেলি পরে তার স্মৃতি রক্ষার্থে যে ফলক উন্মোচন করা হয় সেটা কয় স্মৃতি ফলক। তাই নাকি দুলে ভাই? হায় আল্লাহ, আমি তো তাহলে মেলা ভুল করে ফেললাম। তওবা তওবা তওবা। বাদ দেও। এখন কও তো, তুমি এই নাম ফলক অনুষ্ঠান বর্জন করলে কি জন্য? দুলে ভাই, আপনি কি আমাকে ডাকিছিলেন অনুষ্ঠানে যোগ দিবার জন্য? ক্যা রতনের দিয়ে তো বিশ্বাস বাড়ির সকলকে খবর দেওয়া হয়েছে, রতন তোমাকে বলে নাই? দুলে ভাই, এই রতন ডাকিছে, আমি কিসের জন্য চাকর বাকরের ডাকে অনুষ্ঠানে যোগদান করবে যাব? আপনি যদি এই বাড়ির বাদশা হয়ে থাকেন, আমি তো বর্তমান বেগম। আপনার কি উচিত ছিল না আমাকে পাশে নিয়ে ফলক উন্মোচন করা? হ্যাঁ, এটুকু কি আমি আশা করার পারি না দুলা ভাই? নিশ্চয় নিশ্চয় তুমি আশা করিবে পারো সুজাতা বেগম। আমারও তো ইচ্ছা করছিল, কি করব, অল্প অল্প বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে, মনের কথাটা মুখে কিভাবে কই এগার সামনে। তাছাড়া পুরো অনুষ্ঠানটা তো তারাই আয়োজন করেছে। এদিকে আবার নাতি, সে রবিনহুড এসে নিয়ে পড়েছে ভেজালে। কি কিরাম করতেছো কে? আপনার সলপল বড় হয়েছে, আমি কি বড় হয়েছি দুলা ভাই? কি করছো? আমি তো বড় হইনি। না, তুমি তো বড় হও নাই। আমার কি স্বাদ আল্লাহ নাই দুলা ভাই? অবশ্যই আছে। ছাড়েন সুজাতা বেগম, ছাড়েন কি আপনি। এরকম করতেছাও কে? সুজাতা বেগম, শোনো কথাটা শুনো। কি কুতো সর্দার বাড়ি গুরু গুলো দিন শিক্ষর বার দিছে কে? বুঝতেছ মা, আমার তো নামের পলক দেখে জ্বলতেছে। তুই এত যখন জলো বলেই তো পারে মলক পাড়া নিতে। আব্বা, 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 দেখিস তোমার নাতি সেরকম দারুণ একটা কাজ করেছে। কালাইটা কি কিসের ছবি তুলিছাও ভাই? বুঝতে চাও না? সর্দার বাড়ির নাম ফলক। হ্যাঁ, আমাগো রাস আলকাত্তা মাইরি ঢাকি দিয়েছে। তুই তো আমার আব্বার মতো একটা কাজ করে আইছু। আরে সেই জন্যই তো আমি তাকে নাম দিছি রাজকুমার, আমার ঘরে বিশেষ বাড়ির রাজকুমার। সাবাস ভাই, তোকে আমি একটা মেডেল করা দেবো। তুই হচ্ছিস এই বিশেষ বাড়ির ভবিষ্যৎ হবু নেতা, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। তোমরা সবাই মিলে আমার এত প্রশংসা করতেছো দাদাজান, কিন্তু একটা কথা তোমাদের ইনফরমেশনে থাকা খুব জরুরি। তোমার আরেক নাতি শাহজাদা কিন্তু কইছে যে আমি কামটা একেবারে ঠিক করি নাই। তুই শাহজাদার কথায় কিছু মাইন্ড করিস নি ভাই। ওই যে রবিনহুড এসে পড়িয়ে পড়িয়ে ওর মগজটা ধোলাই হয়ে গেছে, বুঝছা? সাপটার কথা তুমি কিছু মনে করো না আব্বা, সে হইছে তার বাপের মতো বুদ্ধিজীবী। আব্বা এখন বুঝতে পারতেছ তো সর্দার বাড়ির কিসের জন্য ওরকম ছটফটানি চিকুরে আওয়াজ। চিক্কর পেরে কি আর সর্দার বাড়ির মুখে যে কালি পড়িছে
সেটা বুঝতে পারবি। সাবাস ভাই সাবাস, তুমি রবিন হুডের মতো হও, সেই রকম দোয়া করি।